2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এটি শুধু একটি ম্যাচ না, ইতিহাস, গল্প আর ঐতিহাসিক কিছু কাহিনী। প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে মেসি বনাম লামিন ইয়ামাল। এই দেখুন, লামিন ইয়ামাল যখন ছোট ছিল তখন এক ফটোশুটে 2007 সালে মেসি লামিন ইয়ামালকে কোলে নিয়েছিলেন। আর সেই ঠিক 19 বছর পর লামিন ইয়ামালের প্রতিপক্ষ হিসেবে খেলছে মেসি। এটা কত বড় একটা প্রতিপক্ষ হতে যাচ্ছে এই ফাইনাল ম্যাচে। এবং দেখুন, মেসি বর্তমানে যে তার ফর্মে আছে, তিনি দেখুন ভাই ইংল্যান্ডের সাথে যে দারুণভাবে কামব্যাক করছে শেষ মুহূর্তে এসে। এবং দেখুন, লামিন ইয়ামাল তিনি তার প্রথম বয়সে এসেই বিশ্বকাপে ফাইনাল খেলতে আসছে মেসির বিপক্ষে। এবং দেখুন, এই ম্যাচটা শুধু ফাইনাল ম্যাচ নয়, এখানে ইতিহাস, কাহিনী আর অনেক কথা আছে। এই দেখুন, স্পেন কখনো ফাইনাল ম্যাচ হারে না। এবং দেখুন, লিওনেল মেসি 2022 সালে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে। এবং দেখুন, সেই ধারাবাহিকতা ধরে আবারও তারা চ্যাম্পিয়ন হতে ফাইনালে উঠেছে ইংল্যান্ডকে হারিয়ে। এবং দেখুন, ইংল্যান্ডের সাথে জুড বেলিংহাম, হ্যারি কেনদের কীভাবে ট্যাকেল দিয়েছে লিওনেল মেসি তার 39 বছর বয়স। এটা কেউ তাকে দেখে বুঝতে পারবে না, কারণ তার অ্যাগ্রেশন, মাঠের খেলা, তারপরে মোটিভেটেড ভাই সব কিছু একেবারে অন্যরকম। এবং দেখুন, আজকে যে শেষ মুহূর্তে এসে আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করলো, এটা একেবারে অবিশ্বাস্য। এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজের গোল। এবং দেখুন, মেসি এই পর্যন্ত বিশ্বকাপে 11টা অ্যাসিস্ট করছে। এবং দেখুন, মেসি দেখুন ভাই বিশ্বকাপের সব রেকর্ড ভেঙে ফেলছে। তিনি দেখুন ভাই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচটা হয়েছে, সর্বোচ্চ গোলদাতা, আরও ভাই কত ভাই রেকর্ড তিনি যে ভাঙছে, এটা আমি বলে শেষ করতে পারবো না। কারণ ভাই মেসি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় ফুটবলের। এবং দেখুন, বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে মেসি বনাম লামিন ইয়ামাল। ফুটবল প্রেমীদের এখন একটাই অপেক্ষা, কবে 20 তারিখ হবে, কখন রাত 1টা বাজবে, কখন এই ম্যাচটা শুরু হবে। এই ম্যাচটার ভিতর দেখুন স্পেন তারা কীভাবে খেলে তারা ফাইনালে এসেছে। এবং দেখুন, আর্জেন্টিনা তারা যেভাবে খেলছে, এই ম্যাচগুলো পুরো একেবারে আকর্ষণীয় হবে। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ পর্যায়ে কামব্যাক, তারপর মিশরের সাথে শেষ পর্যায়ে এসে কামব্যাক। এবং দেখুন, কেপ বার্দের সাথে তারা যেভাবে ম্যাচটা খেললো, সেটা একেবারে অবিশ্বাস্য। লিওনেল মেসি তিনি থামন নয়, তিনি ভাই আরও যে খেলতে পারে তিনি সেটা দেখিয়ে দিচ্ছে। এবং দেখুন, ক্রিস্টিয়ানো রোনালদো, তারপর নেইমার জুনিয়র তারা প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে গেছে, কিন্তু তারা বিশ্বকাপে দেখা পায় না। কিন্তু দেখুন, 2022 সালে সেই অধরা ট্রফি কাটিয়েছে লিওনেল মেসি। এবং দেখুন, আমাদের এই আর্জেন্টিনা ফ্যান লিওনেল মেসির কাছে আর কিছু চাও নাই, কারণ তিনি আমাদেরকে 2021 সালে কোপা দিয়েছে, তারপর 2022 সালে ফিনালে সিনিয়র কাপ দিয়েছে, তারপর 2022 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারপর দেখুন 2024 সালে আবারও কোপা আমেরিকা আমরা জিতেছি। এবং দেখুন, এই লিওনেল মেসির কাছে আমরা কিছু চাই না। আমরা ছোটোকালে দেখুন আমরা টপহীন ছিলাম, দেখুন লিওনেল মেসিকে আমরা ছোটোকাল থেকে শুধু কাঁদতেই দেখছি। এবং দেখুন, তার শেষ বয়সে এসে তিনি যে এভাবে কামব্যাক করবে, কেউ কখনো সেটা ভাবতে পারে না। এবং দেখুন, 2014 সালের সেই ফাইনাল জার্মানির সাথে হার, তারপর দেখুন 2015 সালে চিলির সাথে কোপা আমেরিকা হার, তারপর দেখুন আরও অনেক হার আছে। 2019 সালে ব্রাজিলের বিপক্ষে কোপা হার। তারপর দেখুন, মেসি ভাই অনেক কাটছে, তিনি ভাই অনেক অবসর নিয়েছে। 2018 সালের আগে ঠিক তিনি যখন কোপা আমেরিকা হারছিল, তখন তিনি অবসর নিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু দেখুন, 2018 সালে আবারও তিনি বিশ্বকাপের আগে অবসর ভেঙে তিনি আবারও বিশ্বকাপে ফেরে। দেখুন, ঠিক যখন মেসি তিনি ভাবছিল তার ভাই ক্যারিয়ারটা এখনও থামালে চলবে না, তিনি আরও খেলে জানে। ঠিক দেখুন, তিনি যখন 2022 সালে চ্যাম্পিয়ন হয়, তারপর থেকে তার ভাই সম্পূর্ণ খেলাটা ফিরে আসে। আবারও মেসির হাতে বিশ্বকাপটা দেখতে চায়। এবং দেখুন, শুধুমাত্র মেসির কথা বললে তো হবে না, এখানে ভাই লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, আলমাদা, তারা সম্পূর্ণ পুরো দলটাই একটা ম্যাজিশিয়ানভাবে খেলছে। বিশেষ করে ভাই লিওনেল স্কেলোনি, তাকে ভাই ধন্যবাদ দিতে হবে। তার ভাই মাথায় যেটা যে প্ল্যান, তারপর দেখুন ভাই শেষ মুহূর্তে যে কীভাবে কামব্যাক করতে হয়, তার কাছ থেকে আমাদের শেখা উচিত। এবং দেখুন, মিশরের সাথে শেষ মুহূর্তে এসে 13 মিনিটে 3টে গোল, একেবারে অবিশ্বাস্য। এবং দেখুন, আজকেও ভাই সেম ভাই লাস্ট যখন আমাদের হাতে 5 মিনিট, সেই সময় দেখুন এনজো ফার্নান্দেজের গোল, মেসি এসিস, তারপর দেখুন 92 মিনিটে এসে লাউতারো মার্টিনেজের সেই হেড থেকে গোল। এইসব প্ল্যান কার মাথা থেকে আসে? এইসব প্ল্যান সব কিছু ভাই কোচ থেকে আসে, লিওনেল স্কেলোনি। এক সময় দেখুন লিওনেল স্কেলোনি এবং মেসি তারা একই দলে খেলেছে। এই দেখুন, লিওনেল স্কেল তিনি ফুটবলটা বোঝে, তিনি ভাই কীভাবে খেলতে হয়। দেখুন, লিওনেল স্কেলোনি তিনি কোচ হিসেবে আসার পর থেকে আর্জেন্টিনা দল একেবারে চেঞ্জ হয়ে গেছে। তা এখন বিশ্ব ফুটবলকে রাজত্ব করতেছে, তারা সেটা আগেই থেকে বলছে। আজকের ম্যাচটা তো যারা দেখছে তারা তো বুঝছে মেসি তিনি এখনো হারিয়ে যায়নি।